অসমের পাথারকান্দির পুতনি চা বাগানে এক দিন মজুরের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম বিজয় শুক্লবৈদ্য। তিনি পুতনি চা বাগানের ৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর লাইনের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে তার বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের মাথা এবং হাতে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পূর্ব শত্রুতার জেরেই বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে খুন করে মৃতদেহ সেখানে ফেলে রেখে যায় বলে পুলিশের সন্দেহ। ঘটনায় খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন সার্কেল অফিসার অদিতি মুনিশা এবং পাথারকান্দির থানার ওসি বিশ্বজ্যোতি দেউরি। ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘিরেই বিস্তারিত তদন্ত চালায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের ফোন লাইনে আমাদের প্রতিনিধি মনোজ বনাতে। মনোজ, যে ঘটনা উঠে আসছে, এক দিনমজুরের দেহ উদ্ধার হয়েছে, কিভাবে মৃত্যু হলো, কারা এর সঙ্গে জড়িত, কোনো আপডেট রয়েছে? দেখো রূপালী, পাথারকান্দির পুতনি চা বাগান এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয়েছে। আজ কাক ভোরে যখন স্থানীয় মানুষ দেখতে পান যে পথের কাছে, অর্থাৎ তার বাড়ি থেকে ৩০০-৪০০ মিটার দূরত্বে সেই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে, যার নাম বিজয় শুক্লবৈদ্য বলে শনাক্ত হয়েছে। তার শরীরে কিন্তু প্রচুর আঘাত, মাথা এবং শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে কিন্তু এটাই ধারণা করা হচ্ছে তাকে হয়তো কিংবা পূর্ববর্তী শত্রুতার কারণে বা অন্য কোনো যে কারণেই ওই ব্যক্তিকে কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। এ নিয়ে কিন্তু পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু তদন্ত আরম্ভ করেছেন। ইতিমধ্যে মৃতদেহকে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক টিমও এসেছে এবং এ নিয়ে কিন্তু তদন্ত পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলা সম্ভব নয় যে আসলে সেই মৃত্যুর কারণ কি। কিন্তু শরীরে যে আঘাত চিহ্ন তাতে স্থানীয় যারা লোকজন তাদের সবারই বক্তব্য যেটা হত্যার ঘটনা এবং হত্যাকারীকে তারা কিন্তু অনতিবিলম্বে শনাক্ত করে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য তারা দাবি করেন। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু সমগ্র যে চা বাগান মানে চা বাগান এলাকা যে সেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেশ, অর্থাৎ একেবারেই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং যে ময়না তদন্ত রয়েছে তারপরেই কিন্তু পুরোটা পরিষ্কার হবে এবং তারপর কি রহস্যের সমাধান হয় এবং কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ মনোজ। আমি লোয়াইফা মন্ডলের সাধারণ সম্পাদক। আজকে সকাল 7:30 কোটিকার সময় পুতনিজীবীর সভানেত্রী মহাশয়া আমাদের মন্ডল সভানেত্রীর সাথে যোগাযোগ করেন যে পুতনিতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা মন্ডল কমিটির যারা ছিলেন, বিশেষভাবে রাজেন্দা এবং আরও অন্যান্যরা, আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি এবং এখানে এসে প্রশাসনকেও দেখতে পাই। আমরা প্রশাসনকে কাছে অনুরোধ রাখছি এই নৃশংস হত্যাকাণ্ডের যাতে সঠিক তদন্ত এবং দোষীদেরকে শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তৎসঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি ওই ফ্যামিলির প্রতি একটু সুনজর দেওয়ার জন্য। ধন্যবাদ।